আমন্ত্রিত অতিথিবৃন্দ, অ্যাটেনশন প্লিজ। আজ আমার ভাইয়ের শুভ বিবাহের অনুষ্ঠানে আমরা আনন্দ করব, ফুর্তি করব। আমার হাতের এই রুমালটা আমি ছুঁড়ে দেব। যার হাতে এই রুমাল গিয়ে পড়বে তাকে গান গাইতে হবে। তারপর সেই রুমাল যার হাতে গিয়ে পড়বে তাকে আগের গানের শেষ কথার সাথে মিল রেখে অন্য গান ধরতে হবে। ভাবছি কোথা থেকে কেমন করে কি হয়ে গেল। ভালোই তো হয়েছে। কেন, তুমি খুশি হওনি? কিন্তু আমাকে তোমার জীবনে জড়িয়ে আমি না আবার তোমার। না, তোমাকে স্ত্রী হিসাবে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ কাজল। শালা উল্টা জুতা মাইরা দিল, শালিরে ঘরের বউ বানায় ফেলাইলো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন তো? আসেন একটু বুকটা মিলাই। তুমি যাও কসাইয়া। কি করছেন স্যার? কসাইয়াকে ছেড়ে দিচ্ছেন? ও একটা খুনি। আই এম সরি বাচ্চা, কসাইয়াকে ছেড়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। তাছাড়া তুমি এখন পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারোনি। আমাকে আর কয়েকদিন সময় দিন স্যার, আমি অনেক দূর এগিয়েছি। কসাইয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি হাজির করব। আমি নিরুপায় বাচ্চা, উপর মহলের অর্ডার, কসাইয়াকে বিনা প্রমাণে আটকে রাখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। জীবনের বাজি রেখে আমরা অপরাধীদেরকে ধরে আনবার আপনারা ওদের সাথে আঘাত করে ছেড়ে দেবেন? বাচ্চা প্লিজ স্যার, আইনকে আর কলঙ্কিত হতে দেবেন না। আমি তোমার সব কথা বুঝতে পারছি, বাট আই এম বাউন্ড টু মেনটেন দ্য অর্ডার। এছাড়া আমার কোনো উপায় নেই। কসাইয়া এসো। চলেন তো, বড় বড় পারবি না, পারবি না, অগলগে কিছুতেই পারবি না। ওরা ওরা আমার পোলারে মারছে, তরেও মারবো। ওরা খুনি। অগ ধ্বংস করতে চাইলে যুদ্ধ লাগবো, যুদ্ধ, আর একটা যুদ্ধ, আর একটা যুদ্ধ। তোর কি হয়েছে? কেমন দেখাচ্ছে কেন? বড় ক্লান্ত হয়ে যাচ্ছি মা। এভাবে আইনের চোখে ধুলা দিয়ে কসাইয়াদের মতো সন্ত্রাসীরা ছাড়া পেলে পুলিশ কিভাবে সমাজ থেকে অপরাধ দূর করবে? আমি ছোটবেলা থেকে তোকে যে আদর্শে পথে চলতে শিখিয়েছি, সেই পথে অনেক বাধা। ওই পথে চলতে গেলে বাধা আসবেই। আমি জানি মা, কিন্তু তুমি তো জানো আর আমি মেনে নিতে পারি না। না বাবা না, কি বলেছি তুই হেরে গেছিস? সামান্য একটা সন্ত্রাসী তোর হাত থেকে ছাড়া পেয়েছে, তাতে কি হয়েছে? তুই লড়াই করে যা বাবা। লড়াই করে কোনো লাভ হবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম, সন্ত্রাসীদের হাত অনেক লম্বা, ওদের ধ্বংস করা খুব কঠিন কাজ। মসজিদের ইমাম থেকে আইনের লোক পর্যন্ত সবাই ওদের কেনা গোলাম। তুমি একা ওদের কিছুই করতে পারবে না। পারবো। ভিতর বাদশা যেমনি তোর পিছনে লাগছে, তোর মুখ থেকে একবার যদি খুনের কথা বাইর করতে পারে তাইলে আমার গায়ে কলঙ্ক লেগে যাইব। আর একবার যদি আমার গায়ে খুনের কলঙ্ক লাগে তাইলে জনগণ আমার ভোট দিব না, উল্টা আমার দৌড়ানি খাইতে হইব। টিভিতে দেখ নাই এক এমপির পাবলিক কেমনে দৌড়াইছে। আপনি কিছু ভাইবেন না, আমি ওই পুলিশ অফিসারে আমার খাইটার মধ্যে ফেলাইয়া টুকরা টুকরা করে তুমি বানামো। আরে না রে বাবা না, ওইটা করা যাইব না।
ওইটা করতে গেলে প্রশাসন খেপা যাইব, তখন বিপদ আরো বাইরা যাইব। তারা তুই এমনিতে আইনের কাছে পইরা গেছ, তাহলে এখন করণীয় কি? এইভাবে হোক আমার এমপি নির্বাচনে জিততে হইব, সংসদে যাইতে হইব। আর এই জন্যই জনগণের কাছে আমার একটু পরিষ্কার থাকতে হইব। তাই কিছু মনে করিস না, তরে বাঁচায় রাখুম না। আজিজ, ওর লাশটা গাইরা ফালা। এই, ওরে মাইরা ফালা, আমি কোনো সাক্ষী রাখতে চাই না। যা সোনার ময়না পাখি দৌড়াইয়া কই যাইতে আসিলি, নিশ্চিত মৃত্যু যাই না আগুনে চাপ দিলে আগুনের কি দোষ ক? তোর মরণের স্বাদ হইলে তুই নিজে যাইয়া মর, আমাগো ফাঁসিতে লটকাইতে চাও কে? এইবার ক ক্যামেরাটা কোথায় ভালাইছো? ক্যামেরা তোরা কোনোদিনই পাবি না। তোদের মতো আইনের শত্রুদের খতম করার জন্য ওই প্রমাণ আমি এসপি বাদশার হাতে পৌঁছাবই। এই সুযোগ তুই কোনোদিনও পাবি না। পুলিশের গাড়ি কি হয়েছে? স্যার, স্টার্ট বন্ধ হয়ে গেছে স্যার। শুনুন, কথা কবি বলতো। সালাম আলাইকুম স্যার। কোনো সমস্যা? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আমাকে একটু ইমার্জেন্সি থানায় যেতে হবে। আপনি যদি একটু লিফট দিতেন। মানে স্যার, ঠিক আছে আসেন। থ্যাংক ইউ স্যার। গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার। কথা বলি না। কথা বলো, কথা বলো মামুন, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। মামুন, মামুন, কথা বলো। আমি এখন কাকে নিয়ে থাকবো? কথা বলো মামুন, মামুন, কথা বলো মামুন। মামুন, আপনি আপনি মামুনের মৃত্যুর জন্য দায়ী। আপনি যদি মামুনকে ডেকে না নিতেন তাহলে ওর অবস্থা এমন হতো না। আপনি খুনি, আপনি আমার মামুনকে খুন করেছেন। মামুনকে আপনি খুন করেছেন। স্যার, মামুন স্যারের লাশের কাছে রাস্তার পাশে এই ভিডিও ক্যামেরাটা পাওয়া গেছে।